নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন বছর ৬৩-র পৌর আশুতোষ পাল ওরফে তুলসী, সকলের কাছে পরিচিত তুলসী কাকা নামে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতনের দীর্ঘ ১৪ বছর পর তার না কাটা চুল দাড়ি কেটে তার সেই প্রতিজ্ঞা পূরণ করলেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের খাসপুর গ্রামের আশুতোষ পাল। পেশায় এক চায়ের দোকানি। কী ছিল আশুতোষের প্রতিজ্ঞা? সক্রিয় বাম সমর্থক আশুতোষ জানান, ২০১১-র পালা বদলের পর একটি ঘটনা আমার মনে দাগ কেটে যায়। দুষ্কৃতীরাজকে তৃণমূল সরকার কিভাবে প্রশ্রয় দেয় সেই ঘটনা সেই সময়কার খবরে দেখা। কলকাতার একজন গুন্ডাকে পুলিশ ধরে নিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় থানায় গিয়ে সেই দুষ্কৃতীকে ছাড়িয়ে আনেন। এরপর থেকেই আমার আশঙ্কা হয়েছিল যে এই সরকার রাজ্যে আইনের শাসনের সরকার হতে পারে না। সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন মমতা সরকারের পতন না হবে আমার এই চুলদাড়ি কাটবো না। আজ ১৫ বছর ধরে অপশাসনের বিরক্ত মানুষ যে দলের মাধ্যমে তাকে হাঁটিয়েছে, আজ আমরা সেই প্রতিজ্ঞা পূরণ করতে চলেছি। রবিবার বেলা ১১টায় রামচন্দ্রপুর বাজারে একটি অনুষ্ঠানের মাধ্যমে আমার দীর্ঘ ১৪ বছর ধরে না কাটা চুলদাড়ি কেটে ফেলে সেই প্রতিজ্ঞার ইতি করব। এই দিন উপস্থিত ছিলেন একদা এলাকার বিধায়ক মোহাম্মদ সেলিম, বর্তমান স্বরূপনগরের পদপ্রার্থী বিশ্বজিৎ মণ্ডল, সিপিএম নেতা শঙ্কর ঘোষ, রবিউল হক সহ সিপিএম তৃণমূল বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকরা। এই উপলক্ষে এই দিন দুপুরে তিনি প্রায় ৫০০ মানুষের জন্য খাবার দাবারের ব্যবস্থাও করেছেন। বলাই বাহুল্য, মাত্র ১৫ বছর বয়স থেকেই ১৯৭৮-এর পঞ্চায়েতের নির্বাচনে একজন বাম কর্মী হিসাবে রাজনৈতিক জীবনে শুরু। আশুতোষের ভোটার হওয়ার পর থেকেই কখনো ইটভাটাই শ্রমিক, কখনো লরির শ্রমিকের কাজের সূত্রে বাম শ্রমিক সংগঠনের আঞ্চলিক পদে কাজ করেছেন। ২০১১ সালে পালা বদলের পর কাজ হারান আশুতোষ। স্ত্রী, ৩ সন্তানকে নিয়ে সংসারের দারিদ্রতা দেখা দেয়। বিক্রি হয়ে যাওয়া আশুতোষের এই সাধের লরিটি। এরপর কখনো ইটভাটার শ্রমিক, কখনো ছোট ব্যবসা করে আর নিজের পায়ে দাঁড়াতে পারেননি। রামচন্দ্রপুর পঞ্চায়েতের অফিসের সামনে ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন। সেই চায়ের দোকানে বসে তিনি সগর্বে জানিয়ে দিলেন, মমতার অপশাসন রুখে দিয়ে বিজেপি ক্ষমতায় আসলে প্রতিজ্ঞা পূরণের কথা মতো কাজ করবেন। তিনি তার দীর্ঘদিনের নাকাটা চুল দাড়ি কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের উৎসব পালনের মধ্যে দিয়ে তার প্রতিজ্ঞা পূরণ করেন রবিবার। এই খবর এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আমি চুল দাড়ি রেখেছি। আমি একজন সিপিআইএম এর সক্রিয় কর্মী। ১৫ বছর বয়স থেকে আমি এই পার্টিটা করি, জ্ঞান বুদ্ধি হওয়ার থেকে আর কি সক্রিয়ভাবে করি এবং এখন বর্তমান পার্টি সদস্য পদ অর্জন করেছি। এর আগে আমি ১৫ বছর বয়সে ভাটা ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলাম, শ্রমিক ইউনিয়ন। আচ্ছা, কিছুদিন মাঠায় কাজ করার পরে তারপরে লরিতে খালাসি, তারপরে ড্রাইভার হলাম। ড্রাইভার হয়ে আমাদের রামচন্দ্রপুর বাজারে এখানে একটা লরি শ্রমিক সংগঠন হয়েছিল। সেই শ্রমিক সংগঠনের আমি সম্পাদক ছিলাম। সংগঠনটা বেশ দীর্ঘ ১০-১২ বছর চলার পরে পার্টি, কংগ্রেস, তখন তো টিএমসি আসেনি, এই পার্টি সংগঠনের মধ্যে দুটো ভাগ হয়ে সংগঠনটা আর কি বসে গেল। আচ্ছা, যাই হোক, মোটামুটি ড্রাইভিং করতে করতে আমি ২০১১ সালে নির্বাচন হওয়ার বেশ কয়েকদিন আগে গাড়িটা ছেড়েছিলাম। ছেড়ে আমার তো সংসার চালানোর জন্য কিছু আয়ের প্রয়োজন ছিল। তো বাজারে আমার বাবার ভিটে ছিল, তার সামনেই আমি দোকান, একটা হোটেল করেছিলাম, চায়ের দোকান করেছিলাম। তা এখানে মমতা ব্যানার্জি আসার পরে আস্তে আস্তে বাজারের অবস্থা ধস নামছে। মোটামুটি হোটেলটা বন্ধ হয়ে গেছে, এখন চার দোকানটা চলছে। তা এই দাড়ি চুল রাখার অর্থ হচ্ছে যে ২০১১ সালে মমতা ব্যানার্জি এক আশ্বাস দিয়ে এসে পরপর কাজগুলো সব উল্টো হচ্ছিল। আমার মনে কেমন যেন সন্দেহ জাগছিল। হঠাৎ করে দুর্গাপুজোর সময় নির্বাচনের জেতার মাস ৬ বাদেই দেখলাম টিভিতে মমতা ব্যানার্জি ওই থানায়, আশেপাশে কোন থানা স্মরণ নেই, ওটা সাংবাদিকরাই জানে বা বলতে পারবে, এক মোস্তান চাঁদা কালেকশন করার রাস্তায় তাকে থানা অফিসার উঠিয়েছিল। কিছুক্ষণ পরে দেখলাম মমতা ব্যানার্জি নিজে যে সেই থানার থেকে সেই মোস্তান ছাড়িয়ে নিয়ে আসে। তখনই আমার মাথার ভিতরে আরো ঘুরপাক খেতে লাগলো যে না,
এই শাসন যদি চলতে থাকে আগামী দিন বাংলার অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। গুন্ডারাজে ভরে যাবে, তারপরে তোলাবাজ, বিভিন্ন রকম চোর চুরি সব কিছুই ভরে যাবে। তাই সেখান থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এই চুলদাড়ি যতক্ষণ যে সরকারি ক্ষমতায় আসুক না কেন মমতা ব্যানার্জিকে ফেলে দিয়ে, সেই দিনই আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব, চুলদাড়ি কেটে। এবং লোকজন, আমার যত সব ভালোবাসার কর্মী বা ভাই বোন, গ্রামের যত একসঙ্গে কাজ করতাম কর্মী, শ্রমিক সংগঠন, ক্ষেত মজুর যা আছে সব আহ্বান করে এক জায়গায় আনন্দ অনুষ্ঠান করে মানে এই চুলদাড়ি কেটে আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব। সেটা আগামীকাল রবিবার 2026। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।